ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব ম্যাকবেথের তৃতীয় পর্ব। দেখে যাও, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাঙ্কো ট্রাভেলড দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স whom they now looked upon as father to a line of kings who would keep their posterity on the throne. লম্বা সেন্টেন্স। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। ম্যাকবেথ ও তার স্ত্রীর ঘুম ভয়ঙ্কর স্বপ্নের কারণে ব্যাহত হচ্ছিল। তারা আর ঘুমোতে পারছিল না। তাদের ঘুমে ভয়ঙ্কর স্বপ্ন ভিড় করছিল। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাঙ্কো ট্রাভেল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স। আর ব্যাঙ্কোর রক্তপাতের চেয়েও ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া তাদের কাছে বেশি উদ্বেগের কারণ হয়েছিল, তাদেরকে বেশি উদ্বিগ্ন করে তুলেছিল। এফেক্টেড প্রভাবিত, ইনফ্লুয়েন্সড, টেরিবল ভয়ঙ্কর, ড্রেডফুল, ট্রাভেলড এখানে উদ্বিগ্ন করেছিল। এই অর্থে হুম যাকে দে নাও লুকড আপন অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস হু উড কিপ দেয়ার পস্টারিটি অন দ্য থ্রোন। লুক আপন মনে করা, কনসিডার, লাইন অফ কিংস রাজবংশ, পস্টারিটি বংশধর, ডিসেন্ডেন্টস ফিউচার জেনারেশন। হুম দে লুকড আপন যাকে তারা মনে করেছিল, মনে করত, অর্থাৎ ফ্লিয়ান্সকে তারা মনে করত অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস এক রাজবংশের জনক হিসেবে, হু উড কিপ দেয়ার পোস্টারিটি অন দ্য থ্রোন যার বংশধররা ভবিষ্যতে সিংহাসনে অধিষ্ঠিত হবে, যার বংশধররা ভবিষ্যতে রাজা হবে। অর্থাৎ তারা ভাবছে তারা এত কষ্ট করে রাজরক্তে হাত কলুষিত করে ডাঙ্কানকে হত্যা করে ম্যাকবেথকে রাজা করলো, ম্যাকবেথ রাজা হলেন। এর পরবর্তীকালে ব্যাঙ্কোর ছেলেরা পরপর রাজা হবে। উইথ দিজ মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস। এই সমস্ত দুঃখজনক চিন্তার কারণে তারা কোনো শান্তি পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর। হিথ প্রান্তর, ওয়েস্টল্যান্ড, মুর। ম্যাকবেথ আবার সেই প্রান্তরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইন সার্চ অফ দ্য থ্রি উইয়ার্ড সিস্টার্স, সেই তিন ডাইনি বোনের খোঁজে। টু নো হিজ ফাইনাল আউটকাম, তার চূড়ান্ত পরিণতি জানার জন্য। আউটকাম পরিণতি। এইসব দুঃখজনক চিন্তার কারণে তারা কোনো শান্তি পেল না এবং নিজের চূড়ান্ত পরিণতি জানার জন্য ম্যাকবেথ আবার সেই প্রান্তরে তিন ডাইনির খোঁজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে আমরা দেখতে পেলাম ব্যাঙ্কোকে হত্যা করার পরেও ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ শান্তি পেল না। বিশেষ করে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তার বংশধররা একদিন রাজা হবে। তাই ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে নিজের ভবিষ্যৎ জানতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হি ফাউন্ড দেম ইন এ কেভ, তিনি তাদের দেখতে পেলেন একটা গুহার কাছে। নিয়ার দ্য হিথ, ইন এ কেভ একটা গুহাতে, নিয়ার দ্য হিথ সেই প্রান্তরের কাছে একটা গুহাতে তিনি তাদের দেখতে পেলেন। হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দ্য ড্রেডফুল চার্মস, যেখানে তারা তাদের ভয়ঙ্কর জাদুমন্ত্র প্রস্তুত করছিল। বাই হুইচ যার মাধ্যমে দে কনজিওর্ড আপ ইনফার্নাল স্পিরিটস টু রিভিল হিজ ফিউচারিটি, তারা নারকীয় আত্মাদের আহ্বান করত ম্যাকবেথের ভবিষ্যৎ প্রকাশ করার জন্য। কনজিওর আপ আহ্বান করা, সামন, ইনফার্নাল নারকীয়, হেলিস রিভিল প্রকাশ করা, ফিউচারিটি ভবিষ্যৎ, ফিউচার। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার, তাদের ভয়াবহ উপাদানগুলো ছিল। টোডস ব্যাং, ব্যাটস বাদুড়, অ্যান্ড সার্পেন্টস সাপ, অ্যান্ড দ্য আইজ অফ এ নিউট, নিউটের চোখ, দ্য টাং অফ এ ডগ কুকুরের জিহ্বা, দ্য লেগ অফ এ লিজার্ড টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল রাতের পেঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উল্ফ নেগড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ একটা ডাইনির মমি, দ্য রুট অফ পয়জনাস হেমলক বিষাক্ত হেমলক গাছের শিকড়, দ্য গল অফ এ গোট ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ এক ইহুদি যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড আরেকটি মৃত শিশুর আঙুল। এই সমস্ত ভয়াবহ উপাদান ব্যবহার করে, বিভৎস উপাদান ব্যবহার করে তারা নরকের আত্মাদের আহ্বান করত ম্যাকবেথের ভবিষ্যৎ প্রকাশ করার জন্য। দেখো এখানে নিউট বলে একটা প্রাণীর উল্লেখ আছে। এটা একটি ছোট উভচর প্রাণী যেটা দেখতে টিকটিকির মতো হলেও আসলে এটি স্যালামান্ডার পরিবারের সদস্য।
All the joy set on to boil in a huge cauldron which was cooled with baboon's blood. এই সমস্ত উপাদান একটা বিশাল কড়াইয়ে ফুটতে দেওয়া হয়েছিল। ওয়ার সেট অন টু বয়েল, ফুটতে দেওয়া হয়েছিল। ইন এ হিউজ কলড্রন, একটা বিশাল কড়াইয়ে, হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড, যা বেবুনের রক্ত দিয়ে ঠান্ডা করা হয়েছিল। বেবুন এক ধরনের বাঁদর। টু দ্য পোর্শন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ সাউ দ্যাট হ্যাড হিটেন হার ইয়াং। টু দ্য পোর্শন, পোর্শন জাদু মিশ্রণ, মিক্সচার, এই জাদুকরী মিশ্রণে দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ সাউ, তারা এমন একটা শূকরের রক্ত ঢেলেছিল, দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে নিজের বাচ্চাদের খেয়ে ফেলেছিল। সাউ স্ত্রী শূকর, ফিমেল পিগ। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সোয়েটেন ফ্রম এ মার্ডারার্স গিবেট। সরি, উচ্চারণ হবে জিবিট, নট গিবেট। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম, তারা সেই আগুনে নিক্ষেপ করেছিল, দ্য গ্রিজ, একটা চর্বি, দ্যাট হ্যাড সোয়েটেন, যেটা ঝরে পড়েছিল, ফ্রম এ মার্ডারার্স জিবিট, একটা খুনির ফাঁসির মঞ্চ থেকে। জিবিট ফাঁসির মঞ্চ, গ্যালোজ। গ্রিজ চর্বি, ফ্যাট ট্যালো, ফ্লেম শিখা, ফায়ার। এবং তারা আগুনে সেই চর্বি নিক্ষেপ করেছিল যা একজন খুনির ফাঁসির মঞ্চ থেকে ঝরে পড়েছিল। কি বিভৎস অনুষ্ঠান দেখতে পাচ্ছ। বাই দি চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিটস টু অ্যান্সার দেয়ার কোশ্চান। এইসব জাদুমন্ত্রের মাধ্যমে তারা নরকের আত্মাদের আহ্বান করলো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনভোক আহ্বান করা, কল আপন। ইনফার্নাল স্পিরিটস নরকের আত্মা, ইভিল স্পিরিটস। তাহলে ম্যাকবেথ ডাইনিদের কোথায় দেখতে পেল? একটা গুহাতে, নিয়ার দ্য হিথ, সেই প্রান্তরের কাছে একটা গুহাতে। তারা কি করছিল? তারা ভয়ঙ্কর সব উপাদান দিয়ে জাদু মিশ্রণ তৈরি করছিল এবং এই মন্ত্রের সাহায্যে নরকের আত্মাদের ডেকে ম্যাকবেথের ভবিষ্যৎ জানার ব্যবস্থা করছিল। এই অংশটি নাটকের অন্যতম রহস্যময় এবং ভীতিকর অংশ। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম হোয়েদার হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম, ম্যাকবেথ তাদের কাছ থেকে জানতে চাইল, হোয়েদার হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস। তার সন্দেহগুলোর সমাধান তারা করবে নাকি তাদের প্রভু আত্মারা করবে। রিজলভ সমাধান করা। He was not daunted by the ceremonies that he saw and boldly said, "Where are they? Let me see them." Daunted ভীত হওয়া, intimidated discouraged। শিরোমণি তার থেকে আসছে ceremonies আচার অনুষ্ঠান, rituals। তিনি যা দেখলেন সেই ভয়ঙ্কর আচার অনুষ্ঠানে তিনি ভীত হলেন না এবং সাহসের সাথে বললেন, "Where are they? তারা কোথায়? Let me see them." আমাকে তাদের দেখতে দাও। So they called the spirits, তখন তারা আত্মাগুলোকে ডাকলো। They were 3 of them, সেখানে 3টি আত্মা উপস্থিত হলো। আত্মাগুলো ছিল সংখ্যায় 3টি। তাহলে এমসিকিউ আসতে পারে, আত্মা কটি ছিল? উত্তর হবে 3টি। The first one looked like an armed head and he called Macbeth by name and told him, "Beware of the Thane of Fife." দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, প্রথম আত্মাটি একটি সশস্ত্র মাথার মতো দেখাচ্ছিল। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ, সে ম্যাকবেথকে, হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, বিওয়ার অফ দ্য থেন অফ ফাইভের থেন থেকে সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশন, সতর্কবার্তার জন্য ম্যাকবেথ তাকে ধন্যবাদ দিল। কশন সতর্কবার্তা, সতর্কতা, ওয়ার্নিং, প্রিকশন। He was jealous of Macduff, the Thane of Fife. তিনি ফাইভের থেন ম্যাকডাফকে সন্দেহ ও ঈর্ষার চোখে দেখতেন। তাহলে প্রশ্ন আসতে পারে, ম্যাকডাফ কোথাকার থেন ছিলেন? উত্তর হবে 5। জেলাস ঈর্ষান্বিত, এনভিয়াস। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড। অ্যারাইজ থেকে আসছে অ্যারোজ, আবির্ভূত হলো, এপিয়ার্ড, লাইকনেস রূপ, ব্লাডি রক্তাক্ত, ব্লাড স্টেন্ড। দ্বিতীয় আত্মাটি একটি রক্তাক্ত শিশুর রূপে আবির্ভূত হলো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, মৃত্যুকে ভয় না করতে, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওমেন্স উম্ব।
নারী গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া মানুষের শক্তিকে উপহাস ও তুচ্ছ জ্ঞান করতে। স্কর্ন তুচ্ছ জ্ঞান করা, ডেসপাইজ মক, গর্ভ, মাদার্স অর্থাৎ দ্বিতীয় আত্মা তাকে বলল যে নারী গর্ভজাত কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। নারী গর্ভজাত কোনো পুরুষকে, পুরুষের শক্তিকে সে উপহাস করতে পারে, তুচ্ছ জ্ঞান করতে পারে। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। ব্লাডি এখানে নির্মম অর্থে, রুথলেস সে তাকে সাহসী, নির্মম এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে উপদেশ দিল। রেজলিউট দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড, স্ট্রিট ফার্স্ট। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং। তখন রাজা বললেন, তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক। রিমার্ক মন্তব্য করা, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। ম্যাকডাফ তোমাকে আমি কেন ভয় করতে যাব, তোমাকে আমি কেন ভয় করব। বাট ইয়েট আই উইল মেক অ্যাসিউরেন্স ডাবলি শিওর। অ্যাসিউরেন্স নিশ্চয়তা, ডাবলি দ্বিগুণভাবে, শিওর নিশ্চিত, কিন্তু তবু আমি নিরাপত্তাকে দ্বিগুণ নিশ্চিত করব। ইউ শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার। পরক্ষণেই তিনি তার সিদ্ধান্ত চেঞ্জ করছেন। তুমি বেঁচে থাকবে না, অর্থাৎ ম্যাকডাফ বেঁচে থাকবে না, যাতে আমি ভীরু ভয়কে মিথ্যাবাদী বলতে পারি এবং বজ্রপাতের মধ্যেও নিশ্চিন্তে ঘুমাতে পারি। দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ। আমি যাতে ভীরু ভয়কে মিথ্যাবাদী বলতে পারি, অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, আর বজ্রপাতের মধ্যেও নিশ্চিন্তে ঘুমাতে পারি। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। তৃতীয় আত্মাটি হাতে একটি গাছ নিয়ে মুকুটধারী শিশুর রূপে আবির্ভূত হলো। ক্রাউন চাইল্ড, মুকুটধারী শিশু। প্রশ্ন আসতে পারে, তৃতীয় আত্মাটির হাতে কি ছিল? উত্তর হবে এ ট্রি। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম। সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড কমফর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস। কমফর্ট সান্ত্বনা দেওয়া, রিএসিওর্ড। কনস্পিরেসিস ষড়যন্ত্র, কনস্পিরেসি থেকে আসছে। সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো এবং ষড়যন্ত্রের ভয় থেকে তাকে আশ্বস্ত করলো যে কোনো রকম ষড়যন্ত্রে তুমি ভয় করো না। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইস্ট। তাকে কখনোই পরাজিত করা যাবে না। ভ্যাঙ্কুইশ পরাজিত করা, ডিফিট। তাকে কখনোই পরাজিত করা যাবে না। আনটিল দ্য উড অফ বার্নাম টু ডান্সিনান হিল উড কাম। যতক্ষণ না, যে পর্যন্ত না, বার্নাম অরণ্য, বার্নামের বন ডান্সিনান পাহাড় পর্যন্ত আসছে, ততক্ষণ তাকে পরাজিত করা যাবে না। একটা অসম্ভব ভবিষ্যৎবাণী, কিন্তু ভবিষ্যৎবাণীর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে, যেটা আমরা ক্রমশ দেখব। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থবাউন্ড রুটস। কে বনকে তার মাটিতে গাঁথা শিকড় থেকে উপড়ে সরাতে পারে? আনফিক্স উপড়ে ফেলা। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কে বনকে উপড়াতে পারবে? অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থবাউন্ড রুটস, আর মাটিতে গাঁথা শিকড় থেকে অন্যত্র সরাতে পারবে? সেড দ্য কিং, রাজা বললেন। আই সি, আমি বুঝতে পারছি। আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ। আমি মানুষের স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত বাঁচব, অর্থাৎ একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ যেরকম বাঁচে আমিও সেরকমই বাঁচব। অ্যান্ড নট বি কাট অফ বাই ভায়োলেন্ট ডেথ। কোনো ভয়ঙ্কর, কোনো সহিংস মৃত্যুর শিকার হব না। ভায়োলেন্ট, ব্রুটাল, সহিংস। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং। থ্রবস বেকুল হওয়া, কিন্তু একটা বিষয় জানার জন্য আমার হৃদয় বেকুল হয়ে উঠছে। টেল মি, আমাকে বলো। ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, তোমরা যদি এত কিছু বলতে পারো তাহলে এটাও আমাকে বলো। ইফ ব্যাঙ্কোজ ইস্যু শ্যাল এভার রেন দিস কিংডম। ইস্যু বংশধর, ব্যাঙ্কোর বংশধরেরা কি কখনো এই রাজ্যে শাসন করবে? রেন বানান উচ্চারণ লক্ষ্য করো, শাসন করা, রুল, গভর্ন। এই ভবিষ্যৎবাণীগুলো শুনে ম্যাকবেথ অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কিন্তু পরে আমরা দেখব এগুলোর প্রকৃত অর্থ ভিন্নভাবে প্রকাশিত হবে। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড। এখানে কড়াইটি মাটির মধ্যে ঢুকে গেল। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, আর সঙ্গীতের শব্দ শোনা গেল। অ্যান্ড এইট শ্যাডোজ, 8টা ছায়ামূর্তি, লাইক কিংস, রাজাদের মতো, পাস্ট বাই ম্যাকবেথের সামনে দিয়ে চলে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, তাদের মধ্যে শেষ ব্যক্তি ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড,
তার সারা শরীরে রক্ত লেগেছিল, স্মিয়ার মাখানো, লেপা, স্টেন্ট। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল অ্যাট ম্যাকবেথ, ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসল। ব্যাঙ্কো bore a glass which showed the figures of many more and pointed to the images. ব্যাঙ্কো একটি আয়না বহন করছিল, বিয়ার থেকে আসছে বোর, বহন করছিল, অর্থাৎ ব্যাঙ্কোর হাতে ছিল একটা আয়না, হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর, যাতে আরও অনেক মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, ব্যাঙ্কো সেদিকে ইঙ্গিত করল। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট, ম্যাকবেথ বুঝতে পারল যে দিজ ওয়ার দ্য পোস্টারিটি অফ ব্যাঙ্কো, এরা হচ্ছে ব্যাঙ্কোর বংশধর, হুড রেন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা ভবিষ্যতে স্কটল্যান্ডে রাজত্ব করবে। পোস্টারিটি বংশধর, রেন রাজত্ব করা। দ্য থ্রি উইচেস ড্যান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, তিন ডাইনি মৃদু সঙ্গীতের তালে নাচতে লাগলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, নিজেদের কর্তব্যপরায়ণ, নিজেদের কর্তব্য তুলে ধরে আর ম্যাকবেথকে অভ্যর্থনা জানানোর ভান করে ভেনিস্ট ইন দ্য এয়ার, তারা বাতাসে মিলিয়ে গেল। ম্যাকবেথকে অভ্যর্থনা জানিয়ে তারা বাতাসে মিলিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff had fled to England. The first news that Macbeth got soon after coming out of the witch's cave, ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পর ম্যাকবেথ প্রথম যে খবর পেল তা হলো was that, সেটা হলো ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, ম্যাকডাফ ফাইভের থেন হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, তিনি ফাইভের থেন তিনি ইংল্যান্ডে পালিয়ে গেছেন। টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট এয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড। টু জয়েন দ্য আর্মি, সেই সেনাবাহিনীতে যোগ দিতে, হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম, যেটা ম্যাকবেথের বিরুদ্ধে গঠিত হচ্ছিল, আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, ম্যালকমের নেতৃত্বে, ম্যালকমের নেতৃত্বে ম্যাকবেথের বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত ছিল তাতে যোগ দেওয়ার জন্য ম্যাকডাফ থেন অফ ফাইভ তিনি ইংল্যান্ডে পালিয়ে গেছেন। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট এয়ার, উচ্চারণ লক্ষ্য করো, এয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, এবং প্রকৃত উত্তরাধিকারী ম্যালকমকে স্কটল্যান্ডের সিংহাসনে বসানোর জন্য ম্যালকমের নেতৃত্বে ম্যাকবেথের বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত হচ্ছিল তাতে যোগ দেওয়ার জন্য ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছেন। স্টাং উইথ রেজ, ক্রোধে উন্মত্ত হয়ে, স্টিং থেকে আসছে স্টাং, প্রচণ্ড উত্তেজিত হয়ে, প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, সেট আপন আক্রমণ করা, ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার্ড, ব্রুটালি নির্মমভাবে, পাশবিকভাবে, নিষ্ঠুরভাবে, স্লটার্ড হত্যা করা হয়েছিল। ম্যাসাকার্ড, ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানদের, যাদের থেন স্কটল্যান্ডে রেখে গিয়েছিলেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। কে হত্যা করলেন? ম্যাকবেথ। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. Merciless নির্দয়, রুথলেস নিষ্ঠুর, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, স্লোলি, এলিনেটেড বিচ্ছিন্ন করেছিল, দূরে সরিয়েছিল, নোবিলিটি অভিজাত শ্রেণী, অ্যারিস্টোক্রেসি। দিজ মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই নিষ্ঠুর কাজগুলো, হ্যাড গ্র্যাজুয়ালি এলিনেটেড, ধীরে ধীরে দূরে সরিয়ে দিয়েছিল দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, অভিজাতদের ম্যাকবেথের কাছ থেকে। ম্যাকবেথের এই নিষ্ঠুর কাজগুলো ম্যাকবেথকে অভিজাতদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকেই ম্যালকম ও ম্যাকডাফের দলে যোগ দিতে পালিয়ে গেল। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা একটা শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছিল, অ্যাপ্রোচ এগিয়ে আসা। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, যে সেনাবাহিনী ইংল্যান্ডে গঠিত হয়েছিল। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইশড সাকসেস টু দেয়ার আর্মস, আর বাকিরা গোপনে তাদের অস্ত্রের সাফল্য কামনা করল। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ, যদিও ম্যাকবেথের ভয়ে, দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা সক্রিয় অংশ নিল না, তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারল না।
ম্যাকবেথ যখনই ম্যাকডাফের পরিবারকে নির্মমভাবে হত্যা করলেন তখনই অনেক অভিজাত ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যোগ দিতে পালিয়ে গেল। ম্যালকম এবং ম্যাকডাফ ইংল্যান্ডে গড়ে তোলা হয়েছে এরকম একটা শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তখন এগিয়ে আসছিল। এভরিবডি হ্যাটেড ম্যাকবেথ দ্য টিরান্ট, টাইরান্ট। এভরিবডি হ্যাটেড ম্যাকবেথ দ্য টাইরান্ট। প্রত্যেকেই অত্যাচারী ম্যাকবেথকে ঘৃণা করত। নোবডি অনার হিম, কেউ তাকে সম্মান করতো না। বাট অল সাসপেক্টেড হিম, সবাই তাকে সন্দেহ করত। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কান। তিনি অর্থাৎ ম্যাকবেথ এখন ডাঙ্কানের যে কন্ডিশন, ডাঙ্কানের যে অবস্থা, তাকে ঈর্ষা করতে শুরু করলো। এনভি, ঈর্ষা করা। কেন? হু নাও স্লেপ সাউন্ডলি ইন ইজ গ্রেভ, যিনি তার কবরে গভীরভাবে ঘুমিয়ে আছেন। এগেনস্ট হুম ট্রিজিন হ্যাড ডান ইটস ওয়ার্স্ট, যার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা সব থেকে খারাপ কাজটি করেছিল। ট্রিজিন, বিট্রায়াল, বিশ্বাসঘাতকতা। ওয়ার্স্ট, সব থেকে খারাপ কাজ। নিদার স্টিল নর পয়জন, ডোমেস্টিক ম্যালিস নর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার। স্টিল বলতে এখানে তরবারি, ইস্পাতের তরবারি, সোর্ড বোঝানো হয়েছে। পয়জন, বিষ। ম্যালিস, বিদ্বেষ। হ্যাট্রেড, লেভিস, সৈন্যদল, ট্রুপস। ইস্পাতের তরবারি, বিষ, দেশীয় শত্রুতা কিংবা বিদেশি সৈন্যদল কিছুই তাকে আর ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তিনি শান্তিতে তার কবরে শুয়ে ঘুমোচ্ছেন। তরবারি, বিষ, দেশীয় শত্রুতা বা বিদেশি সৈন্যদল আর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। এনি লঙ্গার, আর। ম্যাকবেথের জীবন ক্রমশ দুর্বিষহ হতে চলেছে। একটি ভুলের মূল্য তাকে দুর্বিষহ জীবন দিয়ে মেটাতে হচ্ছে। তার অবস্থা ক্রমশ করুণ হতে চলেছে। দেখো, মিনওয়াইল দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, ইন হুজ bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both, passed away. এদিকে রানী, যিনি তার দুষ্টকর্মের একমাত্র সঙ্গী ছিলেন, যার বুকে তিনি কখনো কখনো সেই ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে সাময়িক শান্তি খুঁজে পেতেন, যে স্বপ্নগুলো তাদের দুজনকেই যন্ত্রণা দিত, তিনি মারা গেলেন। গল্পে ডিটেলসটা বলা নেই। অ্যাকচুয়ালি সি কমিটেড সুইসাইড। লেডি ম্যাকবেথ পাগল হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সুইসাইড করলেন। দেখো, বিস্তারিত অর্থ আমরা দেখে নিই। মিনওয়াইল দ্য কুইন, এদিকে রানী, ইতিমধ্যে সেই রানী, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, দুষ্টতা, ইভিল, সোল, একমাত্র, অনলি, যিনি তার দুষ্টকর্মের একমাত্র সঙ্গী ছিলেন, যিনি তার খারাপ কাজের একমাত্র সঙ্গী ছিলেন, যার প্ররোচনায় তিনি এত খারাপ কাজ করেছিলেন। ইন হুজ bosom, যার বক্ষদেশে, যার বুকে, হি কুড সামটাইম সিক এ মোমেন্টারি রিপোজ, মোমেন্টারি, ক্ষণিকের, রিপোজ, শান্তি, বিশ্রাম, রেস্ট, তিনি সাময়িক শান্তি খুঁজে পেতেন। ফ্রম দোজ টেরিবল ড্রিমস, সেই সমস্ত ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে, হুইচ অ্যাপ্লিক্টেড দেম বোথ, অ্যাপ্লিক্ট, কষ্ট দেওয়া, টর্মেন্ট, যে ভয়ঙ্কর স্বপ্নগুলো তাদের দুজনকেই যন্ত্রণা দিত, পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গেলেন। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, সি বিগ্যান টু সাফার ফ্রম somnambulism and she ultimately died. Unable to bear the remorse of guilt, she began to suffer from somnambulism. Unable to bear, সহ্য করতে না পেরে, দ্য রিমোর্স কথার অর্থ হচ্ছে অনুশোচনা, রিগ্রেট, দ্য রিমোর্স অফ গিল্ট, অপরাধবোধ, কালপাবিলিটি, অপরাধবোধের অনুশোচনা সহ্য করতে না পেরে, সি বিগেন টু সাফার ফ্রম সোমনাম্বুলিজিম, ঘুমের মধ্যে উঠে হাঁটা চলা করা, স্লিপ ওয়াকিং, এটা এক ধরনের রোগ, এক ধরনের ডিসঅর্ডার। ভালো বাংলায় বলা হয় নিদ্রাচরণ। তিনি নিদ্রাচরণ রোগে ভুগতে লাগলেন, অর্থাৎ তিনি ঘুমের মধ্যে উঠে হাঁটাচলা করতেন। অ্যান্ড আলটিমেটলি ডায়েড, এবং শেষ পর্যন্ত মারা গেলেন। তাহলে কি হবে? ম্যাকবেথ ভীষণ একা হয়ে যাবে। সেটাই হয়েছে। দেখো, ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ পুরোপুরি একা হয়ে গেলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, কেয়ারলেস, উদাসীন, লংড ফর, আকাঙ্ক্ষা করা,
তিনি জীবনের প্রতি উদাসীন হয়ে গেলেন এবং মৃত্যু কামনা করতে লাগলেন, মৃত্যুর জন্য আকুল হয়ে উঠলেন। ডাঙ্কানকে হত্যা করে শেষ পর্যন্ত এই পরিণতি হলো। যে কোনো একটা অত্যাচারী সরকার চলে যাওয়ার পর তার কর্মকর্তাদের ঠিক একই রকম হাল হয়। The near approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, and he determined to die with armor on his back. ম্যালকমের সেনাবাহিনীর নিকট আগমন তার মধ্যে জাগিয়ে তুলল তার পুরনো সাহসের যা অবশিষ্ট ছিল, এবং তিনি বর্ম পরে মৃত্যুবরণ করার সংকল্প করলেন। রাউজড জাগিয়ে তুলল, রাউজ জাগিয়ে তোলা, অ্যাওকেন হোয়াট রিমেন্ড যা কিছু অবশিষ্ট ছিল, অফ হিজ এনশিয়েন্ট কারেজ তার পুরানো সাহসের, অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই তিনি মৃত্যুবরণ করার সংকল্প করলেন, উইথ আর্মার অন হিজ ব্যাক বর্ম পরে, বর্ম প্রোটেক্টিভ আর্মার। এদিকে ম্যালকমের সেনাবাহিনী এগিয়ে আসছে। সেই সেনাবাহিনীর নিকট আগমন তার মধ্যে তার পুরানো সাহসের যা কিছু অবশিষ্ট ছিল তা জাগিয়ে তুলল, এবং তিনি যুদ্ধে বর্ম পরে যুদ্ধরত অবস্থায় মরে যেতে চাইলেন। দ্য হোলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস confidence, and he remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. তিন ডাইনির ফাঁপা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতিগুলো তার মধ্যে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস সৃষ্টি করেছিল, এবং সেই আত্মাদের সেই ভবিষ্যৎবাণীগুলো স্মরণ করল যে কোনো নারীর গর্ভে জন্মানো কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না। হলো ফাঁপা, অসার, এমটি, প্রমিসেস প্রতিশ্রুতি। দ্য হোলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস তিন ডাইনির সেই ফাঁপা প্রতিশ্রুতিগুলো অলসো ফিল্ড ইন হিম তার মধ্যে ভরে দিয়েছিল এ কাইন্ড ফলস কনফিডেন্স, দ্যাট মিন এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস। অ্যান্ড হি রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস সেই ডাইনিগুলোর সেই আত্মাগুলোর সেই ভবিষ্যৎবাণী তিনি মনে করলেন, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন্স উম কুড কিল হিম যে নারী গর্ভজাত কেউ তাকে হত্যা করতে পারবে না। He also believed in the soothsaying that he could never be vanquished until Barnum would come to Dunsinane. Soothsaying ভবিষ্যৎবাণী, প্রেডিকশন। তিনি আরও বিশ্বাস করতেন সেই ভবিষ্যৎবাণীতে যে তিনি কখনো পরাজিত হবেন না যতক্ষণ না বার্নামের অনন্য ডানসিনানে চলে আসে। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল যেটা তিনি মনে করতেন অসম্ভব। ম্যাকবেথ শেষ পর্যন্ত ভাবছে তাকে হয়তো পরাজিত করা সম্ভব হবে না, তিনি হয়তো বেঁচে থাকবেন, কিন্তু ভবিষ্যৎবাণীগুলো প্রহেলিকার মতো দ্ব্যর্থবোধক, যেটা ব্যাংকো তাকে অনেক আগেই বলেছিল যে এই ভবিষ্যৎবাণীগুলোতে বিশ্বাস না করতে। সো হি shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. শাট হিমসেলফ আপ নিজেকে আবদ্ধ করল, কনফাইন্ড হিমসেলফ ক্যাসেল দুর্গ, ফর্ট্রেস, ইমপ্রেগনেবল অভেদ্য যে দুর্গে বাইরের থেকে ঢোকা যায় না এই অর্থে, ইনভেড আক্রমণ করা। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল তাই তিনি নিজেকে নিজের দুর্গে আবদ্ধ করলেন। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসোলুটলি ইমপ্রেগনেবল যা সম্পূর্ণরূপে অভেদ্য বলে মনে করা হতো, অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভাইট ইট আর তিনি ম্যালকমের আক্রমণের জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি অপেক্ষা করতে থাকুন, এই পর্বে এই পর্যন্তই থাক, তার চূড়ান্ত পরিণতি আমরা পরের পর্বে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।